এই মাসের পরেই আমাদের সামনে আসবে মাহে রমাদান। তার মানে এখন মুসলমানদের জন্য ওই ফুল টাইমে তাদের যে কোর্স কমপ্লিট করতে হবে তার আগেই এখন হলো তাদের জন্য কন্ডিশনিং ক্যাম্পের মতো শাবান মাসে একটু একটু করে রোজা রেখে রমজানের জন্য প্রস্তুতি নেওয়ার সুযোগ করে দিয়েছেন। জোরে বলেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমাদান ছাড়া রোজা যে কটা মাসে রাখতেন তার মধ্যে একটা মাস শাবান মাস, যে মাসে মাহে রমাদানের পরে সবচেয়ে বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রেখেছেন। সুবহানাল্লাহ। এই মাসে একটা দিবস আপনাকে দেওয়া হয়েছে লাইলাতুন নিসফি মিন শাবান। এই শাবান রজনীতে ভালো মন্দ বাড়াবাড়ি ছাড়াছাড়ি অনেক ধরনের কথা আছে, সেদিকে আমি যাচ্ছি না। মৌলিক কথা হলো লাইলাতুল নিসফি মিন শাবান আছে, এটাও আপনার জন্য একটা ইবাদতের একটা মূল পয়েন্ট। তবে হ্যাঁ, অবশ্যই খেয়াল করতে হবে আপনি ইবাদত করতে গিয়ে সারা রাতে 52 রাকাত নামাজ পড়লেন, 68 রাকাত নামাজ পড়লেন, নামাজ পড়তে পড়তে আপনি ক্লান্ত হয়ে গেলেন। ঠিক ফজর নামাজের 1.5 ঘন্টা আগে শয়তান আপনাকে বলল তুই তো আব্দুল কাদের জিলানী হয়ে গেছিস। নাউজুবিল্লাহ। পরে আরে পরে একটু পরে আব্দুল কাদের জিলানী হয়ে গেছিস। তা আব্দুল কাদের জিলানী তো হই নাই। আসলে বুঝাইতে চাই কি শয়তান, দেখ তোর মতো এত আল্লাহওয়ালা নাই এই পুরা পাড়া মহল্লায় নাই। তুই 62 রাকাত নামাজ পড়ে ফেলেছিস, 40 রাকাত নামাজ পড়ে ফেলেছিস, এত ইবাদত করছিস, এখন একটু রেস্টে যা। আসলে শয়তান আপনাকে একটু ফুসলায়া ফাসলায়া কোন রকমে বিছানা পর্যন্ত নিতে পারলি, এটা হলো তার টার্গেট। আপনাকে যখন আপনি চিন্তা করলেন খারাপ তো বলে নেই, কারণ শয়তান কিন্তু মানুষকে ধোঁকা দেয়, যাকে যেভাবে ধোঁকা দেওয়া দরকার সেভাবেই ধোঁকা দেয়। ইন্নাশ শাইতানা ইয়াজরি মাজরাদ দাম। অন্য হাদিসে আল্লাহর নবী বলেছেন ওয়া ইন্নাশ শাইতানা ইয়াহদুরু ফি কুল্লি শানিহি। আপনি ঘুমিয়ে থাকেন, আপনি চলেন, আপনি ব্যবসা বাণিজ্য করেন, আপনি বহু কাজ কর্ম করেন, আপনি মাথায় টুপি দিয়েছেন, পাঞ্জাবি পরেছেন, পাগড়ি পরেছেন, নামাজ আজানের সাথে সাথেই মসজিদে জামাতে আপনি আদায় করেন। আপনি যদি মনে করেন আপনি আল্লাহর ওলি হয়ে গেছেন, না না, আপনাকে ধোঁকা দেওয়ার জন্য শয়তান আল্লাহর ওলির সুরত ধরে আপনার কাছে আসবে, আপনাকে চেষ্টা করবে নামাজ যাতে জামাত ছাড়া আপনাকে পড়াতে পারে। একদিন আপনাকে জামাত ছাড়া নামাজ পড়াবে, দ্বিতীয় দিন আরেক ওয়াক্ত নামাজ জামাত ছাড়া পড়াবে, তৃতীয় দিন আরেকটু জামাতের পরে অন্য সময় পড়াবে। একটু একটু করে আপনাকে ওই জামাত থেকে দূরে সরায় নিয়ে আপনাকে ওই জান্নাতের পথ থেকে শয়তান আপনাকে ধীরে ধীরে দূরে সরায়া দিবে। ইয়াবাসু শাইতানু সারায়াহু ফায়াফতিনুনান নাস। আল্লাহ নবী বলেছেন পৃথিবীর মধ্যে শয়তান ছড়ানো ছিটানো আছে, তার সাঙ্গপাঙ্গদেরকে ছড়িয়ে ছিটে রেখেছে। ফায়াফতিনুনান নাস, তাদের কাজ হলো সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেওয়া। আজকে থেকে নির্বাচনী প্রচারণার রাষ্ট্রীয় ঘোষণার পরে কাল থেকেই বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা চেষ্টা করার জন্য শয়তান সমস্ত দলের কর্মীদের মধ্যে পুশিং সেল করবে, যাতে করে ঝগড়াঝাটি লাগায়া দেওয়া যায়। কথা কি বুঝতেছেন কিনা? কথা বুঝেন কিনা? আপনি কি মনে করেন দলের ভাইদের মধ্যে মারামারি কোবাকুবি লাগে শয়তানের কাম কি এখানে নাই? দুই দলের মধ্যে লাগায় দেয় শয়তানের কাম কাজ কি নাই? স্বামী এবং স্ত্রীর মধ্যে এত মহব্বতের সম্পর্ক, সেই জায়গার মধ্যে ঝগড়া লাগে কি নিয়া? ঝগড়া লাগে ডালের মধ্যে লবণ একটু কম হয়ে গেছে, তরকারি তো হলুদ একটু বেশি হয়ে গেছে। এটা নিয়ে কি ঝগড়া লাগার মতো বিষয়? সন্তান স্কুলে পরীক্ষার রেজাল্ট কম করেছে, খারাপ করেছে, অথবা নাম্বার কম পেয়েছে, এটা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগে কি লাগে না? স্কুলে ভর্তি করাতে হবে, কোন স্কুলে ভর্তি করাবে এটা নিয়ে ঝগড়া লাগে কি লাগে না? ঝগড়ার মৌসুম তো আসতেছে রোজার পরে, ঈদের আগে। কোন কালারের ড্রেস, বাচ্চার জন্য কি কিনবো, আসলে কি এগুলি ঝগড়া লাগার জিনিস না। ভালো করে বুঝবেন, এগুলি একটাও ঝগড়া লাগার বিষয় না। শয়তান সার্বক্ষণিক সময় উৎপেতে থাকে কোন সময় আপনার মধ্যে একটা ঝগড়া লাগায় দেওয়া যায়। ইয়াবাসু শাইতানু ইয়াবাসু শাইতানু সারায়াহু ফায়াফতিনুনান নাস। শয়তান তার শিষ্য সামন্ত যারা আছে
তাদেরকে সরিয়ে দেয় যাতে করে ফিতনা ফাসাদ সৃষ্টি করতে পারে। যে কথা বলতে গিয়ে বললাম লাইলাতুন নিসফি মিন শাবান আছে। আমার অনেক সম্মানিত বোনেরা আছেন, আমার সম্মানিত বোনেরা, লাইলাতুন নিসফি মিন শাবান আমাদের মাঝে আসবে। ওই সময় অনেক বোন চিন্তা করবেন আগামী 15 তারিখ রজনীতে 14 দিবসের রজনী আমি নামাজ আদায় করব, নফল নামাজ পড়ব। সেই জন্য জামা কিনলেন, ওড়না কিনলেন, নামাজের ড্রেস কিনলেন, নিঃসন্দেহে প্রশংসনীয়। শয়তান আপনাকে প্রস্তুতি গ্রহণ করাবে শাবানের ইবাদতের জন্য, কিন্তু শয়তান একটা বারের জন্য আপনাকে বলবে না ওই শাবান রজনীতে নফল নামাজের চেয়ে প্রতিদিন ফজর থেকে ঈশা পর্যন্ত যে 5 ওয়াক্ত নামাজ তোমার জীবনে পার হয়ে যাচ্ছে, এই নামাজ তুমি আদায় করো, এই নামাজ তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আমার সমাজের মানুষেরা মেরাজের আগে জিজ্ঞেস করে, হুজুর মেরাজের নামাজ কয় রাকাত? এই কিছুদিন আগে রজব মাসে মেরাজ চলে গেছে, মুসল্লিরা জিজ্ঞেস করে, হুজুর বলেন নামাজ মেরাজের নামাজ কোন নিয়মে পড়ব? উলামায়ে কেরামের আলোচনার প্রেক্ষিতে এই ধারণা অনেকের আলহামদুলিল্লাহ কমে গেছে, কিন্তু এখনো মানুষ এটা চিন্তা করে মেরাজ রজনীতে আলাদা কোন নামাজ আছে, আবার চিন্তা করে মেরাজের আলাদা কোন রোজা আছে। ইমাম সাহেবের কাছে গিয়ে বলল, হুজুর একটু বলে দেন মেরাজের নামাজ আমি কেমনে পড়ব? হুজুর হেসে দিয়ে বললেন, মেরাজের নামাজ আবার কি আমি তো জানি না। ওই মুসল্লি মনে করে আমাদের ইমাম সাহেব আলেম হয় নাই, কারণ মেরাজের নামাজ যে জানে না সে আবার আলেম হয় কেমনে? ইমাম সাহেব বলে দিলেন, মেরাজের আলাদা কোনো নামাজ নাই, মেরাজ রজনীতে যে 5 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ তোমাকে দিয়েছেন ওই নামাজ তোমার জন্য ফরজ, আর ওটা পড়লেই তুমি চলে যাবে জান্নাতে। আমার ভাইরা, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে বললেন, হে রাসূল, ওই সমস্ত মানুষগুলো আপনাকে প্রশ্ন করবে আমার সম্পর্কে। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, ওরা জিজ্ঞেস করবে, মুশরিকেরা জিজ্ঞেস করবে আমার অস্তিত্ব সম্পর্কে। ও মুহাম্মদ, তুমি যে আল্লাহর কথা বলো, তুমি যেই তোমার রবের কথা বলো, তুমি যেই ইলাহের কথা বলো, সেই ইলাহ কোথায় সেটা তুমি আমাকে বলে দাও। আল্লাহ নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, আপনি বলে দিন আমি যেখানেই থাকি না কেন তুমি মনে রেখে নাও, ইন্নী করিব, আমি তোমার এত কাছাকাছি, যত কাছাকাছি পৃথিবীর অন্য কোনো মানুষ তোমার কাছে থাকতে পারে না। এত কাছে যেটা অন্য কেউ নেই, কেমনে সেটা আপনি বুঝবেন। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, আল্লাহ বলে দিয়েছেন শর্ত হলো তুমি আমাকে ডাকলে আমি পাবে, কিন্তু আমার তোমার সাথে একটা কন্ডিশন আছে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, তুমি যখন আমাকে ডাকবে আমি তোমার ডাকে কখন সাড়া দিব? আমি তোমাকে প্রতিদিন ডাকি, আমার ডাকে সাড়া দিলে তুমি আমাকে যখন ডাকবে আমি তোমার ডাকে সাড়া দিব। এখন আল্লাহ আমাকে কিভাবে ডাকেন? আমি তো সবে বরাত লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাস আসার পরে আমি পরিকল্পনা করলাম আমি আগামী 14তম রজনী, 15তম রজনী 14 তারিখের আরবি মাসের 14 তারিখ ওই দিবাগত রজনীতে আমি অনেক ডাকবো, আল্লাহকে ডাকবো, নফল নামাজ আদায় করব, সকাল থেকে নিয়ে আমি প্রস্তুতি গ্রহণ করব, রাত এশার নামাজের পর থেকে ফজর পর্যন্ত নামাজ আদায় করব। আল্লাহ বলছেন, এবং আমরা মনে করি আমি হুজুরের কাছে অনেক দোয়া চাইলাম, আর আমি ওই সবে বরাতে অনেক দোয়া করেছি, আমার সন্তানের জন্য দোয়া করলাম, আমার জন্য দোয়া করলাম, আল্লাহ আমার দোয়া তো কবুল করেন নাই। এবার হুজুরকে বলো, হুজুর আপনাদের দোয়া কবুল হইতে পারে, কিন্তু আমার দোয়া তো কবুল হয় না। যদি আপনি প্রশ্ন করেন আপনার উপর আপনার আত্মবিশ্বাস কেন নাই, বলে হুজুর আমরা পাপ পূর্ণ করি, এই জন্য হয়তো আল্লাহ দোয়া কবুল করে না।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি যত পাপ করো না কেন, ওই আসমান জমিনের যত জায়গা আছে, তোমার পাপের পরিমাণ যদি সমুদ্র পরিমাণ হয়, পাহাড় সম পরিমাণ হয়, তুমি পাহাড় সম পরিমাণ গুনাহ নিয়ে যদি আমার কাছে হাজির হও, হাদিসে কুদসিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা, আল্লাহ নবীর জবানিতে আল্লাহ পাক আল্লাহর নবী বলছেন, একজন বান্দা যখন ইন্নাল আবদা ইযা আযনাবা আবদান, একজন গুনাহগার একজন বান্দা যখন গুনাহ করে, গুনাহ করতে করতে যখন গুনার বোঝা ভারী হয়ে যায়, আর সে যখন গুনার বোঝা মাথায় নিয়ে যখন আল্লাহর দরবারে হাজির হয়, আল্লাহর কাছে দোয়া করে, ইস্তেগফার করে, গুনাহ মাফ চায়, প্রথমত আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিচ্ছেন, ওয়া মান ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা يستغفر الله يجد الله غفورا رحيما আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু, নিজে বুঝে নাই না বুঝে অন্যায় করে ফেলেছে, অন্যায় কাজ হয়ে গেছে, অথবা নিজের উপরে জুলুম করে ফেলেছে, তার মানে অপরাধ করে ফেলেছে, এটা বুঝার পরে চিন্তা করলো আমি তো আল্লাহর কাছে একটু ক্ষমা চাই, সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা, আল্লাহ বলছেন ওই বান্দা যদি কায়ে মনোবাক্যে একাগ্র চিত্তে মনোযোগ সহকারে আমার কাছে যদি ইস্তেগফার করে, আমার কাছে যদি চোখের পানি ফেলে যদি কান্নাকাটি করে, আমি আল্লাহ তার গুনাহগুলোকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। হাদিসে আল্লাহর নবী কি বলেছেন, বান্দা যখন গুনাহ করে অনেক গুনাহ নিয়ে হাজির হয়েছে, আর সে আল্লাহর কাছে হাত তুলে বলে আল্লাহুম্মা গফিরলি ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু রাব্বুল আলামিন, সে যখন আল্লাহর কাছে বলে আল্লাহ আমি তো গুনাহ করেছি, আর সে স্বীকৃতি দেয় আল্লাহ তুমি তো হলা রহমানুর রহিম, তুমি হলা রব্বুল আলামিন, এই চিন্তা করে যখন বান্দা আল্লাহর কাছে হাত তোলে, আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তির গুনাহ যত বড়ই হোক না কেন আল্লাহ দয়া করে তার গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। একটা আয়াতের আলোচনা বিভিন্ন সময় উলামায়ে কেরাম করে থাকেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। এটা কেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহর মানে কি? আল্লাহর রহমতের থেকে, রহমতের ভান্ডার অনেক ব্যাপৃত, রহমতের ছায়া অনেক বিস্তৃত, রহমত থেকে নিজেকে কখনো মাহরুম মনে করা যাবে না। গুনাহ অনেক করেছেন, কিন্তু গুনাহ করলে কি হবে? মাফ করার দরজা আছে না নাই? গুনাহ করবেন আপনি, ক্ষমা করবেন কে? কিন্তু তার মানে এটা না প্রত্যেকদিন সকালে গুনাহ করবেন, দুপুরে গুনাহ করবেন না, ভুলে হয়ে গেছে মাফ চাইবেন, ক্ষমা করে দিবেন। জোরে বলেন কে? আল্লাহ। যদি আল্লাহ গুনাহ ক্ষমা নাই করতেন তাহলে আপনি বাঁচতে পারতেন? বাঁচতে পারতেন? আপনার যা গুনাহ, আমার যা গুনাহ, একদিনও বাঁচার সুযোগ নাই, আপনাকে যে কোনো সময় ভ্যানিশ করে দিতে পারতেন। শুধু আল্লাহ একটা কন্ডিশন দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, আমি যখন তোমাকে ডাকি তুমি আমার ডাকে সাড়া দিবে। ফালিয়াস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন, সে যেন আমি যখন ডাকি আমার ডাকে সাড়া দেয়, আমার ডাকে সাড়া দিলে আমি আল্লাহ তার ডাকে তখন সাড়া দিয়ে দিব। নবীদের ব্যাপারে অনেক ঘটনা আপনারা ওয়াজে, বয়ানে, মসজিদে, জুমার বয়ানে শুনেছেন। আমি শুধু আপনাকে জাস্ট মনে করায় দেওয়ার জন্য আমি ওই ঘটনা কাহিনীতে যাচ্ছি। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে চলে গেছেন, সেই জায়গায় তিনি ডেকেছেন কাকে? জোরে বলেন কাকে? এবার আপনাকে আমি বুঝাই, আপনার সন্তান অসুস্থ, আপনার ব্যবসা বাণিজ্য খারাপ, কিংবা আপনি অনেক বড় ধরনের বিপদের মধ্যে পড়েছেন, আপনি কায় মনোবাক্যে আল্লাহকে ডাকছেন। এমন বহু ঘটনা ঘটে, মনে হয় এই বিপদ থেকে উদ্ধার হওয়ার কোনো সম্ভাবনা নাই, কিন্তু একটা সময় পরে সেখান থেকে আপনাকে উদ্ধার করে দেন কি? বাচ্চা নিয়ে হাসপাতালে আছেন, এই হাসপাতাল ওই হাসপাতাল, এই ডাক্তার ওই ডাক্তার, একেবারে বেহাল অবস্থা। ধরে নেন একটা যে সমস্ত আমাদের নরমাল যে সমস্ত জ্বর জারি হয়, ডেঙ্গু, এটা যদিও স্বাভাবিক একটা জ্বর, কিন্তু এই ডেঙ্গুটা কখনো কখনো এমন অবস্থা হয় মৃত্যুর কাছাকাছি নিয়ে যায়, তাই না? প্লাটিলেট নেমে গেছে, প্লাটিলেট নেমে এমন অবস্থায় চলে গেছে
যেখানে আপনি আতঙ্কিত, হায় হায় আমার বাচ্চার এখন তো যে অবস্থা, প্লাটিলেটের অবস্থা, আমার এখন প্লাটিলেট আলাদা করে দিতে হবে, অস্থির হয়ে গেছেন। কিন্তু আপনি আপনার চেষ্টা করতেছেন, কান্নাকাটি করতেছেন। পরের দিন সকালবেলা আবার সিবিসি টেস্ট করার পরে দেখা গেল যেখানে আপনার বাচ্চার প্লাটিলেট ছিল 15,000, সেখান থেকে লাভ দিয়ে এখন 35,000 উঠে গেছে। আপনি উঠার পরে আপনি দেখতেছেন আপনার চোখে মুখে একটা আনন্দ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছেন। তখন আপনার খুশি লাগে কি লাগে? এখন আপনার সন্তানের রক্তের মধ্যে প্লাটিলেটের পরিমাণ বাড়ায় দিলেন। জোরে বলেন কে? কিন্তু আফসোস কি জানেন? ওয়াইদা মাসাল ইনসানা দুররু দাআনা লিজামবিহি আও কাঈদান আও কাঈমা। আল্লাহ বলছেন মানুষকে আমি বিপদ দেই, বিপদ দেওয়ার পরে সে তখন আমারে ডাকে। কেমনে ডাকে জানেন? শুয়া, বইয়া, দাঁড়ায়া, হাঁটতে, চলতে সব সময় ডাকে। ফালাম্মা কাশাফনা আনহু দুররা, এরপরে আমি তাকে বিপদ থেকে উদ্ধার করে, উদ্ধার করার পরে তাকে দেখলে মনে হয় যে কোনোদিন আমারে ডাকি। সমাজের বহু মানুষ আছে রোগাক্রান্ত হয়ে হাসপাতালে মরার মতো অবস্থা, দীর্ঘদিন দেখেন নাই মানুষজন গেছে মসজিদে, হুজুরকে বলা হয়েছে হুজুর দোয়া করেন, হাজী সাহেবের অবস্থা ভালো না, চৌধুরী সাহেবের অবস্থা ভালো না, ব্যাপারী সাহেবের অবস্থা ভালো না, সর্দার সাহেবের অবস্থা ভালো না, কত সাহেব আছে না ভালো না, সবাই দোয়া করলো, সবাই আফসোস, আহা যে অবস্থা দেখে আসছি বাচ্চা আসার সম্ভাবনা নেই। কান্দাকাটি করে শেষ। হুজুরে চোখের পানি ফেলে দোয়া করলেন, এলাকার মানুষ দোয়া করলো, এরপরে ফিরে আসলেন। এরপরে তাকে সবাই দেখতে গেল, দেখার পরে হয়তো তিনি রাজনীতি করেন অথবা ব্যবসা বাণিজ্য করেন, একজন শিল্পপতি মানুষ, যাই হোক। এবার তার কাছে যাওয়ার পরে সবাই বলে কি খবর, কেমনে কি হইলো? মারাত্মক, আমরা তো টেনশনে পড়ে গেছিলাম আপনি মরে যাবেন এমন অবস্থা, আল্লাহর কাছে কত দোয়া করছি। কাহা তোমরা দোয়া করছিলে, আসলে যেই ডাক্তারটা আমার চিকিৎসা করছে আসলে বাংলাদেশের একটা অন্যতম সেরা ডাক্তার। মিছা কথা বললাম? বলে কি বলেন? যেই ডাক্তার, এই ডাক্তার আর হয় না। আর যেই হাসপাতালে, কি বলবো তোমাদের, হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা এত উন্নত, আমি যদি ওই হাসপাতালে নাই যাইতাম, এই ডাক্তারটা যদি আমার ট্রিটমেন্টটা নাই করতো, তাহলে এবার আর বাঁচার কোনো সম্ভাবনা ছিল না। এমন কথা বলে কি বলে? আল্লাহ বলেন তোর মতো বেঈমান নিমক হারাম আর একটা। এইবার তোমার আমি মিস কল দিলাম, পরের বার ধর্ম, তখন আর ওই হাসপাতাল থেকে বাসা আসার সুযোগ নাই, পুরো গোষ্ঠী শুদ্ধ হাসপাতাল আমি নিয়ে যাব। এটা আল্লাহ পারেন কি পারেন না? আগের দিনে লঞ্চে যাতায়াত তো বেশি ছিল, আপনারা তো নদীর পাড়ের মানুষ, অনেক কিছু দেখে আপনারা বড় হয়েছে। এই আপনাদের বাড়ির কাছ দিয়ে তো বহু লঞ্চ স্টিমার গিয়েছে। এই দক্ষিণবঙ্গের লঞ্চের মধ্যে বহু মানুষ যাতায়াত করেছে, লাখো লাখো মানুষ। সেতু হওয়ার কারণে তার প্রয়োজনটা একটু কমে গেছে। একটা গল্প হয়তো আপনারা শুনেছেন, এটা কোনো কোরআন হাদিসের গল্প নেই, এমনি চুটকির মতো কথা আর কি। এটার মধ্যে শিক্ষা আছে। লঞ্চের মধ্যে স্বামী, তার সন্তান, স্ত্রী সহ তিনি উঠলেন। নারী পুরুষ সবাই তো লঞ্চে উঠে। লঞ্চের মধ্যে ঝড় তুফান শুরু হয়ে গেল। ঝড় তুফান শুরু হয়ে যাওয়ার পরে এমন অবস্থা তো আমরা অনেক সময় পড়েছি। সন্দ্বীপে মাহফিল করতে গিয়ে সেখানে আমি মাওলানা হাসান জামিল সাহেব সহ আরো অনেকেই আমরা ওখানে মাহফিল করতে যাই, এতে চট্টগ্রামের বিভিন্ন জায়গায়। তো এই যাওয়ার সময়, নদী পার হওয়ার সময় মনে হয়েছে একবার যে মনে হয় এইবারই শেষ, জীবনে আর মনে হয় আর বাড়িতে ফিরে যাওয়া হবে না। এরপরে অবশ্য আর সন্দ্বীপে যাওয়ার প্ল্যান ও চিন্তা মাথা থেকে বাদ দিয়ে দিয়েছি। তো যাই হোক, এইরকম লঞ্চের মধ্যে আমরা দেখেছি তাস খেলে, সবাই বিছায় বিছায় তাস খেলছে। এইরকম মনে করেন অনেক ঝড় তুফান শুরু হয়ে গেছে, বাঁচার কোনো সম্ভাবনা নাই, এদিক থেকে পানি এদিক থেকে পানি। এবার স্ত্রী ভয় পেয়ে গেছে, সন্তানরা কান্নাকাটি শুরু করে। স্ত্রী বলতেছে আপনার মতো এমন পাষাণ মানুষ দুনিয়াতে আর দেখিনি। স্বামীর অনেক সময় স্ত্রীর অনেক কথা বলে না, ভালোবাসা থেকেই বলে, শ্রদ্ধা থেকেই বলে, আপনি তো আল্লাহর নাম নিতে পারেন না, তাসটি আপনি হাতের থেকে রাখেন। এখন রাইখা সে চিন্তা করতেছে হ্যাঁ কথা তো ঠিকই। আল্লাহ এক পর্যায়ে যখন ঝড় তুফান বেড়ে গেল, এবার আল্লাহ তুমি যদি আমার নদীর পারে নিয়ে যাও, তাহলে আমি একটা ছাগল তোমার রাস্তায় কোরবানি করে দিব, পাবলিকের খাইটা খাওয়াই দিব। তো যাই হোক, কান্নাকাটি করতে করতে সমস্ত মানুষই তো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, সবাই তো বিপদে পড়লে পড়ে না, তো কোনো কিছু ভাব তেমন বুঝতেছি না। তো স্বামী বলছে রাখো, পরে এগুলি বুঝবা না তুমি। কারণ আমাদের সমাজে অনেক পুরুষ আছে অনেক চালাক,
ইবাদত বন্দেগী করতে কইলো কেরি বেটা বুঝবি না তুই মহিলা মানুষ তুমি এটি বুঝবা না আমি যা পড়ার পড়ি তিনি পণ্ডিত মহাপণ্ডিত ওনার সাথে আল্লাহর আলাদা কালেকশন আছে এমন ভাব আছে না অনেকের ভাব আছে আমাদের সমাজে অনেকে কিন্তু সপ্তাহে একদিন নামাজে যায় কিন্তু ভাব এরকম যে পুরো এলাকার মধ্যে আল্লাহর ওলি উনি ছাড়া আর কেউ নেই আছে না নাই সপ্তাহে একদিন যায় কিন্তু আল্লাহর ওলির ভাব খান মাশাআল্লাহ আবার দেখবেন এমন অনেক ভাইয়েরা আছেন মাইন্ড করেন না আর মাইন্ড করলেও কিছু করার নেই সেটা হলো ইমাম সাহেব খুতবায় দাঁড়াবেন এইবার উনি গেছেন জায়নামাজ একখান মাশাআল্লাহ ভাজবুজ কইরা বগলতলার দিকে নিয়ে ঠেঙ্গা সামনে যায় আছে না নাই আছে এখানে যদি কেউ থাইকা দেখেন সাবধান সামনে জুমা থেকে আর যাইবেন না কালকেই তো জুমা আল্লাহ নবী বলেছেন মান ইত্তাখাযা রিকাবান নাস ফি ইয়াউমিল জুমআতি ইত্তাখাযা জাসরান ইলা জাহান্নাম কোন মানুষ যদি জুমার মসজিদে মানুষের ঘাড় ডিঙায় সামনের দিকে যায় ইত্তাখাযা জাসরান ইলা জাহান্নাম সে জাহান্নামের পোলের উপরে পাড়ি দিল নাউজুবিল্লাহ এটা হওয়াটাই স্বাভাবিক মসজিদের মধ্যে এতগুলো মানুষ বেলা 11টার সময় আসছে 11:30টার সময় আসছে 12টার সময় আসছে 12:15টায় আসছে আজান হচ্ছে জুমার আজান হচ্ছে খুতবার আজান হচ্ছে কোন জায়গায় 1:01টায় কোন জায়গায় 1:30টায় এরকম তাই না এই সময় আপনি আসলেন এলাকার হয়তো আপনি বিশাল বড় একজন দায়িত্বশীল মানুষ গণ্যমান্য একজন ব্যক্তি হতে পারেন আপনি নিঃসন্দেহে আপনার সম্মানকে আমি সম্মান জানাই কিন্তু মসজিদে আপনি পাও রাখার পরে যদি আপনি আপনারে যদি ওই জায়গা থেকে নামাইতে না পারেন তাহলে মসজিদে ঢুকে আপনার কোনো লাভ নেই কারণ মসজিদে যখন আপনি পাও দিলেন ওই জায়গায় আপনার পাও দেওয়া আর রাস্তা রিকশাওয়ালার পাও দেওয়া সমানে সমান কথা বলেন ঠিক কিনা মসজিদের মধ্যে যখন আপনি পাও দিলেন আপনিও বলেন আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমত আপনিও চান ফকিরও চায় রিকশাওয়ালাও চায় চাই কি চায় না এরপরে মসজিদের কাতারে ঢুকলেন কাতারে ঢোকার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে কাতারটাকে সোজা করো আপনি সোজা করলেন কারোর জন্য শুধু ইমামের জায়গা ছাড়া আর কারো জায়গা নির্ধারিত নাই পিছনে মুয়াজ্জিন দাঁড়ায় কেন দাঁড়ায় এইজন্য ইমামের ভুল হলে মুয়াজ্জিনই একমাত্র ব্যক্তি বাকি নামাজটুকু পড়াইতে পারবে কিন্তু সলিমুদ্দিন কলিমুদ্দিন আপনি ঠেলা দিয়েছে ইমামের পিছে দাঁড়াইতেছেন ইমামের যদি হঠাৎ করে ওযু ভেঙে যায় তাহলে আপনি কি করবেন আপনি তো মাথার থেকে উঠে এখন হুজুর আপনি কই যান বলবেন কি বলবেন কথা আমার কি কষ্ট খারাপ লাগতেছে আমি আপনাকে বলি আমি যখন ইমামতি করেছি একদিন ফজর নামাজ আমার দায়িত্ব নেই কিন্তু আমি তো নামাজ যেহেতু মসজিদের ইমাম আমি তো নামাজ পড়াবো দুইজন ইমাম আছে তো যিনি নামাজ পড়াচ্ছেন উনি নামাজ পড়ানোর পরে এক রাকাত পরে যখন উঠেছেন উঠার পরে দাঁড়ানো অবস্থা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ উনি চলে গেলেন আমাকে হাত টান দিয়ে ইশারা দিয়ে চলে গেলেন আমি নামাজ পড়াইতেছি পিছনে যারা ছিলেন তারা তো কেউ ছাইরা দিবেন কেউ ছায়া রইছেন কেউ কি করব দিশা পাইতেছেন এখন বিষয় হলো নামাজের পরে সালাম ফিরায়া বললাম যারা নিয়ত ছেড়ে দিবেন বা কিছু করছেন তারা আবার দৌড়ায় নেন এই সমস্যা ছিল এখন কি জন্য চলে গেছেন ইমাম সাহেব সেটা জানি না উনি পরবর্তী এসে বলছেন যে এরকম আমার একটু জটিলতা ছিল এইজন্য আমি পিছনে ওনাকে দিয়ে চলে গেছি এটা তো প্রতিদিন হবে না বছরে 5 বছর 20 বছর একবার হবে দেখেন ইমামের পিছনে এমন একজন ব্যক্তি দাঁড়াইতে হবে যাতে করে উনি নামাজের মাসআলা সম্পর্কে জানে ঠিক কি না ইমাম সাহেব তেলাওয়াত শুরু করলেন কোরআনের একটা যে কোনো আয়াত থেকে তেলাওয়াত শুরু করলেন তেলাওয়াত শুরু করার পরে এক আয়াত পড়ার পরে আয়াত হুজুর ভুলে গেছেন ভুলে যেতে পারেন আপনি ভাই রাস্তা একটা চিনেন এইজন্য আপনার ভুলার কোনো সম্ভাবনা নাই যদি রাস্তা 3-4টা চিনেন তাইলে কিন্তু যেমন আমরা গাড়িতে বিভিন্ন জায়গায় যাই গুগল ম্যাপ দিয়ে যাই গুগলে এদিক দিয়েও রাস্তা দেখায় এদিক দিয়েও রাস্তা দেখায় আসলটাও দেখায় এই গত সপ্তাহে কুমিল্লা থেকে মাহফিল করে গুগল রাস্তা দেখাইছে গুগল দেখে ঢুকতে যায় বিলের মাঝখানে যায় দেখি কিছু নেই একেবারে জলজন্ত কথা বলতেছি বিলের মাঝখানে রাত তখন বাজে 1:30টা তাড়াতাড়ি খুব ভয় পেয়ে গেলাম যে এই বিলের মধ্যে যদি কেউ সালাম কালাম দেয় তাহলে তো মহা মুসিবত তো এই জন্য খুব কষ্টে আবার গাড়িটাকে ব্যাক কইরা মানে মোটামুটি একটা আতঙ্কিত অবস্থা আবার মেন রোডের দিকে উঠছি এমন বহু জায়গায় বহু ঘটনা ঘটে সাতপুরে মাহফিলে গেছি গুগল দিয়ে রওনা দিছি যায় দেখি যে এমন জায়গায় গিয়ে থাম যে টিনের ঘর আর কিছু নেই এইরকম আমাদের জীবনের প্রত্যেক রাতে বিভিন্ন ঘটনা ঘটে এখন বিষয় হলো যে এই জায়গার মধ্যে
ইমাম সাহেব যখন কিরাত পড়ছেন, ইমাম সাহেবের আপনি সূরা ইয়াসিন পড়েন, আপনার কোনোদিন সূরা ইয়াসিনে ভেজাল লাগে না, কিন্তু আমরা যখন তারাবিতে দাঁড়াই তখন সূরা ইয়াসিনের মধ্যে আমাকে ভেজাল লাগে। কেমনে লাগে? সূরা ইয়াসিন থেকে তুই আরেক জায়গায় চলে যে পাবলিকে হুজুর ইয়াসিন পারে না, হুজুর পারে না, হুজুর পারে, হুজুরের পুরা কোরআন হুজুরের মুখস্থ, এইজন্য একই আয়াত আরেক জায়গায় আছে, হুজুর ওই আয়াতের তালে তালে আরেক জায়গায় চলে গেছে। টেনশন করার কোনো কারণ নেই, হুজুর একটু পরে আবার হুশ ফিরে আসবে, হুজুরের রাস্তা ওখানে যাওয়ার পর হুজুরও টের পাইব, নারে রাস্তা তো চিনা চিনা লাগতেছে না, অটোমেটিক হুজুর আবার ঠিক রাস্তায় চলে আসবে, ঠিক কিনা? এখন ইমাম সাহেব তো এক রাকাত পড়ার পরে ভুলে গেলেন, পিছনে যিনি আছেন উনি তো আর কিছুই পারেন না, উনি এটা ছাড়া আর কোনো উপায় আছে? এই জন্য আমাদের সমাজে ঠেলাঠেলি করে পণ্ডিতি করে হুজুরের পিছনে যায় দাঁড়ানোর জন্য গুতাগুতি করেন না, আল্লাহর ওয়াস্তে এটা মাফ করে দেন, এটা বাদ দেন। ওই জায়গায় মুয়াজ্জিন সাহেব দাঁড়ান, এই জন্য ওখানে একজন এমন ব্যক্তি দাঁড়াইতে হবে যিনি নামাজের সমস্ত মাসআলা মাসাইল সম্পর্কে জানেন। মুয়াজ্জিন সাহেব দাঁড়াচ্ছেন। এবার আসুন, মুয়াজ্জিন সাহেবের দাঁড়ানো ওই জায়গাটা শরিয়ার কারণে হয়েছে, ইমামের জায়গা আল্লাহ নির্ধারণ করে দিয়েছে। এর বাহিরে মসজিদের কোন কাতারে কোন ব্যক্তির জন্য জায়গা বরাদ্দ এটা নাই এবং এটা জায়েজ নাই। মানুষ যখন ঢুকবে, যেখানে জায়গা পাবে সেখানে বসে পড়বে। আপনি এলাকার একজন হোমরা সোমরা মানুষ, আপনি ওখান থেকে ঢুকলেন, আপনি কাশি কুশি দিয়ে আপনি ঠ্যাঙা ঠ্যাঙা যাইতেছেন, আপনি মনে করতেছেন অনেক বড় বেটা, কিন্তু আসলে আল্লাহর সাথে বাটপারি চলে চলে। এই দেশের লাইন ধরলেন, আপনি আরেকজনের ঠেলা দিয়ে ঢুকে গেলেন, আমি তোর লাইনের আগে আছি, এটা সম্ভব। কিন্তু জুমার মসজিদে আপনি যখন পরে আসবেন, শেষে ঢুকবেন, লাভ হবে না। কারণ হলো জুমার মসজিদের প্রধান গেট, প্রধান ফটক, এই প্রধান ফটকে আল্লাহর পক্ষ থেকে কিছু ফেরেশতা নিয়োগ করা হয়, তারা সেখানে ইয়াকতুবুনা মাজি আন-নাস, সেই জায়গার মধ্যে ফেরেশতারা লেখে এই জুমার মসজিদে কে কে আসতেছে, কে আসতেছে, কে আসতেছে। ইয়াকতুবুনা মাজি আন-নাস, লেখে কারা আসছে। এখন সলিমউদ্দিনের ছেলে কলিমউদ্দিন, আব্দুর রহিমের ছেলে আব্দুল সালাম, সবার নাম লিপিবদ্ধ করা হচ্ছে। ফাইদা খারাজাল ইমাম, ইমাম যখন নাকি খুতবার জন্য বের হয়, আমাদের দেশে যেহেতু ব্যবস্থাপনা একটু ভিন্ন, মসজিদে হারাম এবং মসজিদুন নববী, সেখানে আপনারা যারা হজে গেছেন, উমরায় গেছেন, দেখেছেন সেখানে লোকজন কিছুই দেখা যায় না। নামাজের সময় হয়ে যাওয়ার পরেই অথবা জুমার দিন হলো হঠাৎ করে আল্লাহু আকবার, ঠিক দেখবেন একটু উঁচু জায়গায় আধা তালার মতো উপর জায়গায় মুয়াজ্জিন বসা আছে। মুয়াজ্জিন দেখে ইমাম সাহেব দরজা দিয়ে ঢুকতেছে, ইমামকে ঢুকতে দেখেই তিনি আল্লাহু আকবার শুরু করে দেন। তার মানে এখন আজানের সময়। ফাইজা খারাজাল ইমাম তুয়াতিস সুহুফ ওয়া রুফিআতিল আকলাম, নবী বলছেন এরপরে ওই ইমাম যখন বেরিয়ে আসে খুতবার জন্য, এটা দেখার পরে ফেরেশতারা এবার তাদের রুফিআতিল তুয়াতিস সুহুফ, এই যে লেখা আপনার আমলনামা আমার আমলনামা লিখতেছে, এগুলি সব গুটায় ফেলে। ওয়া রুফিআতিল আকলাম, কলম, এই কলম আমাদের কলম নাই, কিন্তু সেই কলম কেমন এটা একমাত্র জানেন কে? জোরে বলেন কে? দুনিয়ার সব কলমের সাথে সব কলম মিলাইলে হইব না তো, হইব? আর এই কাগজ আর ওই কাগজ মিলবে? ফেরেশতারা কোথায় লিখবেন এটা একমাত্র আল্লাহই জানে, এবং সেই কলম কেমন হবে সেটা একমাত্র জানেন কে? ওয়া রুফিআতিল আকলাম, লেখা শেষ, কলমটা আমরা পকেটে তুলে দিই। আল্লাহ রাসূল বলেন ওয়া রুফিআতিল আকলাম, কলম উঠায় ফেলা হবে। এরপরে যখন কলম উঠানো ফেলা হলো, ইমাম খুতবা দেওয়া শুরু করলেন, ফায়াস্তামিউনা যিকর, এরপরে এই ফেরেশতারা এবার ইমামের খুতবা শোনা শুরু করে দিলেন। সুবহানাল্লাহ, এটা হলো হাদিস। এখন আপনি বিশাল গণ্যমান্য একজন ব্যক্তি আসলেন জুমার নামাজের ঠিক শেষ সময়, আপনি কি পাইলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, মানুষ যখন মসজিদে আসে, জুমার মসজিদে আসে, আমি হাদিসগুলি বলছি না, শর্টে সব বলে দিচ্ছি, আমি বাংলাটুকু বলছি। জুমার মসজিদে যখন আসে, আল্লাহর নবী বলেছেন যখন জুমার দিন আসবে তোমরা গোসল করবে, সুন্দর করবে, এরপরে তোমরা মসজিদে যাবে। তোমাদের মধ্যে যে নাকি মসজিদে প্রথমে যাবে তার জন্য উট কুরবানি, গরু কুরবানি, ছাগল কুরবানি, এমন ধীরে 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 একটা একটা করে। এরপরে যখন নাকি ফাইজা খারাজাল ইমাম, ইমাম ঢুকে গেছেন খুতবা দেওয়ার জন্য, দাঁড়ায় গেছেন, মুয়াজ্জিন আযান দিয়ে ফেলেছেন, তুয়াতিস সুহুফ ওয়া রফিআতিল আকলাম, সব কিছু বন্ধ এবং কলম উঠিয়ে ফেলা হয়েছে। এবার আপনি ঢুকলেন ওই সময়, বুঝছেন? আপনি ওই সময় আপনি ঢুকলেন কেন? আপনি অনেক ব্যস্ত মানুষ, এত ব্যস্ত যে আপনার মসজিদে আগে আসার সময় হয় না। এমন আছে না নাই? কারণ আমরা তো আসলে অনেক ব্যস্ত। ঘুম থেকে উঠছি হলো 11টায়, ঘুম থেকে উঠছি 11টায়।
11টা উঠার পরে অনেকে তো আবার বাথরুমে যায় টানাটানির অভ্যাস আছে না? আরে ভাই, ঢাকা হোক আর বিদেশ হোক, যার যে অভ্যাস কবর ছাড়া বাকি সব জায়গায়। যারা এটা টানে কিছুদিন নিজে টানে, তারপরে এইটা হেরে টানে, বুঝেন নাই? প্রথম দিকে আমি টানি, আপনি টানেন, অভ্যস্ত হয়ে যাওয়ার পরে আপনার টানা লাগবে না, সেই আপনারা টেনে নিয়ে যাবে। যে কারণে এমন বহু হাজী সাহেব ভাইদেরকে পাই যারা নাকি ওখানে যাওয়ার পর অভ্যাসটা ছাড়তে পারে না। কি ব্যাপার ভাই, এদিকে ধোঁয়া চলে কেন? হুজুর এই আর কি, না এমনি আছি আমরা কয়েকজন। আছেন তো ভালো কথা, কয় না হুজুর এই আর কি। তার মানে ওই বাংলাদেশেরটা ছাড়তে পারে নাই। রমজান আসবে, সারাদিন মুখটা একদম মরা মরা, শুকনা শুকনা। ইফতারটা করার পর সাথে সাথেই একটু খাওয়ার পরেই হুজুর এটা না ধরাইলে মাথা ঠিক থাকে না। সাহরি খাওয়া শেষ, সাহরি খাওয়া শেষ হওয়ার পরে হুজুর আমি তো সাহরি তো মোটামুটি 15 মিনিট আগে খাওয়া শেষ হয়ে যায়। তো 15 মিনিট আগে খায় কি করেন? মসজিদে দিয়ে আসেন একদম শেষে। হুজুর একটু বাথরুম ঠাথরুমের ব্যাপার তো, এই জন্য সমস্যা কি ওটা বলা যায় না। তার মানে 15 মিনিট আগে শেষ করার পরে বাকি কোর্সটা কমপ্লিট করা লাগে। আছে না নাই? আছে। এইরকম 11টার সময় ঘুম থেকে উঠার পরে এরপরে বাথরুমে যে অনেকক্ষণ সময় লাগে। কি আজগুবি জিনিস, এইটা না টানলে নাকি নিচে ক্লিয়ার হয় না। এটা আজব এক জিনিস। যাই হোক, এটা করতে করতে সময় চলে যায়, মসজিদে ঢুকতে পারে না। কিন্তু আপনি যখন ঢুকলেন, আপনি গিয়ে দেখলেন মসজিদের মুসল্লিরা সব বসা আছে। আপনাকে আমি প্রশ্ন করি, এই যে আমার সামনে আপনারা বসে আছেন, আপনারা সবাই কিন্তু যার যার জায়গায় বসে আছেন, আপনাদের কেন ব্রেনে কিন্তু এখন অন্য কোনো চিন্তা নাই? আছে? আমার কথা কিন্তু আপনি মনোযোগ সহকারে শুনতেছেন, আপনি না বুঝলে আমি কিন্তু বুঝতেছি। কারণ প্রত্যেকদিন এমন হাজার হাজার মানুষের সামনে কথা বলতে বলতে এই আইকিউটা আমার মাথার মধ্যে আল্লাহ সেট করে দিয়েছে। এই জায়গার মধ্যে আপনি যদি ঠেলাঠেলি করেন, তাহলে যারে ঠেলবেন তারও খারাপ লাগবে। এরপরে আরেকটা আছে, পাওটা ঢুকানোর পরে এদিকে চাপেন, এদিকে চাপেন, আছে না নাই? আমি একটা আয়াত করেছি, সেটার আলোকেই কথা বলছি। পাও দুটা ঢুকায় দিয়ে একটু চাপেন, আরেকজনকে একটু চাপেন। তার হিসাবটা ঠিক আছে। আগে উপর থেকে মেজারমেন্ট করছে সীতাবাগের মতো, ফ্যানটা কোন বরাবর আছে, ওই ফ্যান বরাবর জায়গায় দাঁড়ায় আপনি এদিক চাপেন, আপনি এদিক চাপেন। উনি ফ্যান বরাবর বসবে, আর 1 ঘন্টা যারা আগে আসছে তাদেরকে ঠেলা ধাক্কায় দিবে। এটা কি ইনসাফ না বেইনসাফ? এরাই হলো সমাজের ফ্যাসিস্ট। কথা বলেন ঠিক কিনা? ফ্যাসিস্ট শুধু বঙ্গভবনে আর গণভবনে বসলেই হয় না। ফ্যাসিস্ট এবং স্বৈরাচারী এই সমাজের মধ্যে আছে না নাই? মসজিদের মধ্যেও ফ্যাসিবাদী চরিত্র পাওয়া যায়। এরপরে তারা কেউ কিছু কইতে পারে না, কারণ হয়তো রাজনৈতিক পরিচয় আছে, অর্থনৈতিক পরিচয় আছে, সামাজিক পরিচয় আছে। বেশি কথা কইলে আপনারে এলাকা ছাড়া করে দিবে। কিন্তু আপনি সেখানে কিছু করলেন না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি যেটা বলছি, পৃথিবীর মধ্যে আপনি লাইনের মাঝখানে গিয়ে আপনি 50 জনকে পিছনে রেখে সামনে আপনি হয়তো নিতে পারবেন। এই জুমার মসজিদে আপনি যখন ঢুকবেন, সেই জায়গায় আপনি যদি পরে এসে ডেঙ্গায় ডেঙ্গায় সামনে যান, আপনি মনে রাখবেন আপনি পরে আসার কারণে আপনি ডিমের গুনাহ, ডিমের যে সওয়াব, আন্ডার সওয়াবটা আপনার আমলনামায় যাবে। কিন্তু আপনি ডেঙ্গায় ডেঙ্গায় যাওয়ার কারণে আপনি যে গুনাহের কাজ করলেন, আপনার সওয়াব তার চাইতে গুনাহের পরিমাণ বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ইত্তাখাদা জাসরান ইলা জাহান্নাম, আল্লাহর নবী বলেছেন সে যেন জাহান্নামের পোলের উপরে পাড়ি দিল। এবার আসি যে কথা বলছিলাম, আমি ভুলি নাই, সেটা হলো নদীর পাড়ে যাওয়ার পরে, এবার বাড়িতে যাওয়ার পরে স্ত্রী বলছে, আপনি কি এটা মনে নাই আপনি যখন আল্লাহর সাথে ওয়াদা দিছিলেন, আপনি কি সেই খাসিটা কি জবাই করবেন না, মানুষকে খাওয়াবেন না? বুদ্ধিমান স্বামী বলছে, আরে তোর মতো বুদ্ধি শুদ্ধি নিয়ে কি আমি চলি? আরে তোর মতো বুদ্ধি শুদ্ধি নিয়ে চললে তো দুনিয়ায় চলা যাইতো না। মহিলা মানুষ, তোর বুদ্ধিতে আমি চলি না, তোমার বুদ্ধিতে আমি চলি না, যেভাবেই যে সম্বোধন করুক। বলে যে আসলে ওই সময় বিপদে পড়ছিলাম, আল্লাহ আমারে ডর দেখাইছে, আমিও দিশা বিশা না পায়া আল্লাহর একটা সদকার লোভ দেখায় দিছি। এই রকম আল্লাহকে ডাকার লোক সমাজে আছে না নাই? এবার আসি
আল্লাহ বলছেন ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালিয়াস্তাজিবু লি। আমারে ডাকলে আমি তার ডাকে সাড়া দিব, কিন্তু শর্ত হলো ও যেন আমার ডাকে আসে। আমাদের সহজ বাংলা ভাষায় বললাম, আমি তার ডাকে সাড়া দিব, আপনার ডাকে আল্লাহ সাড়া দিবেন, শর্ত হলো তার ডাকে আপনার সাড়া দেওয়া লাগবে। লাগবে কি লাগবে না? আপনার বন্ধুকে আপনি একদিন ডাকলেন রাত 12টার সময় ডাকলেন, অথবা 2টার সময় ডাকলেন, বিপদে পড়েছেন, দৌড়ায় আসছে বন্ধু আমি তোমার জন্য হাজির। এরপরে তাকে যদি আপনি, সে যদি আপনাকে কোনোদিন ডাকে, আপনি তার ডাকে যাবেন কি যাবেন? যাবেন। যদি আপনি না যান, অথবা আপনি ডেকেছেন সে আসে নাই, সে যদি আপনাকে ডাকে আপনি কোনোদিন যাবেন? কেন যাবেন না? বিপদের সময় তোরে ডাকছিলাম তুই আহস নাই, আমি তোর ডাকে কেমনে যাই? দুনিয়ার জিন্দেগিতে কোনো বিনিময় না, সামান্যতম বন্ধুত্ব কিংবা স্বার্থ সামান্য, সেই জায়গায় আপনি যেতে চান না যেই রব আপনাকে প্রতি মুহূর্তে অক্সিজেন দিচ্ছেন এবং আপনার হোল বডির প্রত্যেকটা অর্গানকে অটোমেটিক প্রক্রিয়ায় পরিচালনা করছেন। সেই রব আপনাকে খাওয়ায়া দাওয়ায়া সুস্থ রাখা সবকিছু দিয়ে আল্লাহ আপনাকে 5 বার ডাকছেন, আপনি একবারও সাড়া দেন না। আপনার ডাকে দোয়া করার পরে আপনার ডাকে যখন আল্লাহ সাড়া দেয় না, তখন আল্লাহর ব্যাপারে আপনি যে অভিযোগ করেন, সেই অভিযোগ আপনি যে করছেন, এটা আপনার পক্ষ থেকে আল্লাহর উপরে জুলুম হয় কি হয় না? আল্লাহর প্রতি আপনি জুলুম করে ফেললেন। আল্লাহ বলছেন ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ আমাকে ডাকলে আল্লাহর ডাকে আমার সাড়া দিতে হবে, আল্লাহ আমার ডাকে সাড়া দিবেন। এই জন্য আল্লাহ নবীর সাহাবী আল্লাহর নবীর কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কাছে দোয়া করলে কোন সময় দোয়া করব? কোন সময় দোয়া করলে আল্লাহ আমার দোয়া দ্রুত কবুল করবেন? দোয়া কবুল হওয়ার মতো 19-20টা জায়গা এবং সময় আছে, তার মধ্যে উল্লেখযোগ্য দুটো বলছি, যেটা আপনার জন্য পালন করা সহজ, আমার জন্য পালন করা সহজ। আল্লাহ নবীর কাছে প্রশ্ন করলেন, আইয়ু দুআ ইয়াসমাউ, কোন সময় দোয়া করলে আল্লাহ কবুল করবেন? আল্লাহর নবী বললেন, আদ-দুআউ ফি জাওফিল লাইল ওয়াদ-দুআউ ফি কুল্লি সালাতিন মাকতুবা। আল্লাহর নবী বললেন, 2টা সময় যদি তুমি দোয়া করো, ওই দোয়া আল্লাহ দ্রুত কবুল করেন। একটা হলো ভোর রাতে, একটা হলো ভোর রজনীতে। তার মানে তাহাজ্জুদের সময় যখন তুমি দোয়া করবে, অর্ধ রজনীতে দুনিয়ার মানুষ যখন ঘুমিয়ে থাকবে। আল্লাহ নবী বলছেন, হাদিসে আছে, মুসলিম বুখারীতে আছে, ইয়াতানাজ্জালু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা। আল্লাহ নবী বলছেন, প্রত্যেক রজনীতে যখন 1/3 রাতের সময় অবশিষ্ট থাকে, দুনিয়ার আসমানে আল্লাহ পাক রব্বুল আলামিন নেমে আসেন। নেমে এসে দুনিয়ার মানুষকে ডেকে ডেকে বলতে থাকেন, কার কি সমস্যা আমাকে বলো। তোমার যদি রিজিকের অভাব হয় আমাকে বলো, আমি তোমার অভাব দূর করে দিব। তোমার সন্তান নিয়ে পরিকল্পনার বিষয়টা আমাকে বলো, আমি তা পরিপূর্ণ করে দিব। তোমার অসুস্থতা আছে, সুস্থতার দরকার, আমাকে বলো, আমি সব পরিপূর্ণ করে দিব। আল্লাহ নবী বললেন, আদ-দুআউ ফি জাওফিল লাইল, তার মানে হলো একটা হলো শেষ রজনীতে আপনি যখন আল্লাহর কাছে দোয়া করবেন, ওই সময় আল্লাহর কাছে দোয়া করলে দোয়াগুলো কবুল করবেন কে? এখন আপনাকে দোয়া করতে বলা হয়েছে, কারণটা কি? কারণ আপনি কি অপরাধ করেছেন? আপনার অপরাধ আমি বেশি জানি না, আপনারটা আপনি জানেন। যার অপরাধ সেই বেশি জানে, তাই না? আরবি একটা প্রবাদ আছে, সাহিবুল বাইতি আদরা বিমা ফি, ঘরের মালিক জানে ঘরের মধ্যে কি আছে। একজন ব্যক্তি জানে তার অপরাধ কি। আপনি জানেন আপনার জীবনের কি অপরাধগুলো আছে, আপনি জানেন আপনার কি গুনাহ আছে। এমন অনেক গুনাহ আছে যেই গুনাহগুলো আপনি জানেন, দুনিয়ার কোনো মানুষ জানে না, আর আল্লাহ জানেন। আপনার জীবনের বহু গুনাহ আছে যেই গুনাহগুলো আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার এলাকাবাসী জানে না। এমন অনেক বোন আছেন যেই গুনাহগুলো আপনার স্বামী জানলে আগামীকাল সূর্যোদয়ের আগে ঘর থেকে বের করে দিবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গুনাহগুলোকে প্রকাশ করেন নাই। জীবনের 40 বছর পার করে আসছেন, আল্লাহ গুনাহগুলো প্রকাশ করেন নাই, মানুষের কাছে প্রকাশ করে দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো গোপন রেখেছেন। ওই 20, 22, 25, 30, 32, 35 এই বয়সের সময় গুনাহ করেছেন। এখন আপনার বয়স 60, 70, 75 বছর হয়েছে। আল্লাহ গুনাহগুলোকে মানুষকে জানান নাই। কারণ কি? এই জন্য জানান নাই যাতে করে আপনি ওই গুনাহের কথা স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ শুধু অপেক্ষা আছে যখন বান্দা আমার কাছে ক্ষমা চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন শুধু অপেক্ষা আছেন, বান্দা আমার কাছে চায় না কেন তার চাইতে দেরি হবে। চোখের পানি যখন ফেলবে, ওই চোখের পানি চোখ থেকে ঝরে জমিনে পড়তে দেরি হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার গুনাহগুলো maaf করতে কখনো দেরি করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। এখন প্রশ্ন হলো কখন দোয়া করবেন? এক নাম্বার হলো শেষ রজনীতে, আরেকটা হলো আদ-দুআউ ফি কুল্লি দুবুর সালাতিল মাকতুবা, প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরানোর পর। আল্লাহর নবীর কিছু দোয়া আছে, কিছু তাসবিহ আছে, কিছু আদিয়ায়ে মাসউরা আছে। আপনি আল্লাহর নবীর সুন্নাহ আমলগুলো করবেন। ডান দিকে সালাম ফিরালেন, বাম দিকে সালাম ফিরালেন। আল্লাহর নবী 3 বার ইস্তিগফার করতেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 3 বার ইস্তিগফার করবেন, আয়াতুল কুরসি পড়বেন, সূরা ফালাক নাস পড়বেন, আরো অনেক দোয়া আছে সেগুলো আপনি পড়ে নেবেন। আপনি 3 তাসবিহ পড়বেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছেন এই 3টা তাসবিহ যদি কোনো বান্দা প্রত্যেক ফরজ নামাজের পরে যদি পাঠ করে, আল্লাহর নবী বলেছেন তার গুনাহগুলো maaf করে দেওয়া হয়। যদি তার গুনার পরিমাণ যদি মিসলু জাবাদিল বাহার, বলবো একটা ফেনা, আবার দুর্গার কাছে গিয়ে বলবো ধান পান রাজনীতি শান্তি শৃঙ্খলা সব দেবী দুর্গা তুই আমারে দিয়ে দে। আমরা বলি না দুর্গা কিছু দিতে পারে না, যা কিছু দেওয়ার একমাত্র একজন তিনি হলেন কে? জোরে বলেন কে? মায়া মিডিয়াতে আপনার মনের এটার কোনো মন্ত্রণালয় নাই যে বিদ্যা শিক্ষা মন্ত্রণালয় একজনের, খাদ্য মন্ত্রণালয়ের একজনের। আপনি এটা যদি মনে করেন আপনার ঈমানই থাকবে। আল্লাহ কোরআন আল্লাহ বলে দিয়েছেন ওয়াইজা সাআলাকা ইবাদি আনি ফাইন্নী, আল্লাহর কাছে দোয়া করবে, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আমারে ডাকতে দেরি, আমি তোমার ডাকে সাড়া দিতে দেরি করব না। জোরে বলেন আল্লাহু আকবার। আর দ্বিতীয় এজন্য ভাইরা উদুল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা। আমি আল্লাহর কাছে দোয়া করব কোন বিশ্বাস নিয়ে? যেই বিশ্বাস নিয়ে দোয়া করব যে আমার আল্লাহকে আমি বলতে দেরি হবে, আমার আল্লাহ আমার দোয়া কবুল করতে দেরি হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিখিয়েছেন, আমাদের কাজ হলো আল্লাহর কাছে দোয়া করা। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু লি ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আমার ভাইরা, আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান আল্লামা মুফতি হাসান জামিল হাফিজাহুল্লাহ তিনি এসে পড়েছেন। আমি আর কথা বলছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেই কথাগুলো বললাম এই কথাগুলো করে হাতটা ধরে করার তৌফিক দান করুন। আমার কাজটা আপনার করেই দেওয়া লাগবে। বলেন কি বলেন? ঠিক কি না বলেন? আপনি জোর করে বলেন না। জোর করে আপনি কেন বলেন? জোর করে আপনি এই জন্য বলেন আপনি জানেন এই কাজ সফলভাবে করে দেওয়ার মতো ক্ষমতা তার আছে। এটা তো ঠিক, ক্ষমতা আছে বিধায় তাকে আপনি বলতেছেন। কই আমাকে তো বলবেন না, কারণ জানেন থানা পুলিশের সাথে তার কোনো সম্পর্ক নেই, আমার এই ঝামেলা উনি সমাধান করতে পারবেন। তার মানে যিনি আপনার সমাধান করতে পারবেন তার উপর আপনি প্রেসার দেন, তার কাছে দাবি করেন, আর যখন সমাধানটা হয়ে যায়। আল্লাহ বলছেন তোমার আমার কর্তৃত্ব ক্ষমতা সম্পর্কে যদি তোমার জ্ঞান থাকে, আমাদের আল্লাহর সম্পর্কে জ্ঞান নেই। আপনি যেভাবেই বলেন না কেন, আল্লাহর সম্পর্কে ক্ষমতা সম্পর্কে আমাদের ন্যূনতম জ্ঞান নাই এবং ধারণাও নেই। যে কারণে আমরা বলি আল্লাহই করে, তবেই আপনারে খাইছে, তবেই আপনারে খাইছে। তবে আবার কি আল্লাহই পারে, আল্লাহর বাইরে কারো কোনো কিছু করার ক্ষমতা নাই। আপনি মনে করছেন অমুকে করে দেয় না, অমুকে করে দেওয়ার মানসিকতাটাও তৈরি করে দিয়েছেন কে?
আল্লাহ যদি তার মানসিকতা তৈরি না করতেন তাহলে আপনি এই কাজটা থেকে উদ্ধার হতে পারতেন। বিপদে পড়ছেন, হাসপাতালে আপনার খুব কাছের মানুষ, একদম কাছের মানুষ হাসপাতালে, এই অবস্থার মধ্যে আপনি টাকার জন্য হন্য হয়ে ঘুরছেন, 10 জনের কাছে গেছেন, বুঝানোর জন্য কথাটা বলছি, 10 জনের কাছে গিয়েছেন, 10 জন আপনাকে ফিরিয়ে দিয়েছে। এমন 10 জনের কাছে গিয়েছেন ব্লাড কানেক্টেড, রক্তের সম্পর্কের কাছে গিয়েছেন, অপারগতা প্রকাশ করেছে। তারপরে ফ্রেন্ডশিপ, যাদের সাথে বন্ধুত্ব, তাদের কাছে গিয়েছেন, ফিরিয়ে দিয়েছে। ব্যবসায়িক পার্টনার কিংবা ব্যবসায়িক সম্পর্ক, সেখানে বিজনেস রিলেশনশিপ, সেখানে আপনি ফিরে আসছেন। আপনি এলাকাবাসী ফিরে আসছেন। এমন 8টা-10টা রিলেশনের মাধ্যমেও আপনি কারো কাছ থেকে কোনো সহযোগিতা পান নাই, ধার কর্য পান নাই, নিরুপায় হয়ে গেছে। নিরুপায় হয়ে আপনি একদিন এমন একজন ব্যক্তির কাছে আপনি গেলেন, তার কাছে টাকা চাওয়ার জন্য যান নাই, যে কোনো ভাবে তার সাথে বা যে কোনো ভাবে তার সাথে একসাথে হয়ে গেছে। আপনার মলিন চেহারা দেখে জিজ্ঞেস করলো, ভাই আপনাকে খুব ক্লান্ত মনে হচ্ছে, ঘটনা কি? আপনি খুব পেরেশানিতে আছেন। আপনি বলছেন, ভাই আসি। কি বলে? ভাই আপনার বলে কি হইব ভাই, আসলে গরিবের কেউ নাই। এমন ভাবে আমরা বলি কি বলি না, আমি জাস্ট আপনাকে বুঝানোর জন্য বলছি। এমন অনেক কথোপকথনের পর এক সময় তিনি বললেন, ভাই আপনি আমাদের সমস্যাটা বলেন। বলে, ভাই আপনার কাছে বললে তো আপনি সমাধান করতে পারবেন না। এমন এমন ব্যক্তিদের কাছে গিয়েছিলাম, তারাই সমাধান করতে পারে নাই। তার মানে আপনার দরকার ধরেন 20,000 টাকা, এক্সাম্পল। আপনি এমন একজন ব্যক্তির কাছে চাইলেন যার পকেটের কোনায় 50,000 টাকা পড়ে থাকে, কিন্তু আপনার ব্লাড রিলেটেড হোক আর যে কোনো কানেকশনের হোক না কেন, আপনি তার কাছে 20,000 টাকা চাইতে যে এমন লজ্জায় পড়ছেন, তিনি যে অভাবের কথা আপনারা শুনাইছেন, মনে হইতেছে বাড়ি থেকে আপনার আরো কিছু টাকা পয়সা কালেকশন করে নিয়ে আসা দরকার ছিল। এমন হয় না? যে কারণে আপনি আপসেট। এখন আপনি আর কারো কাছে আপনার এই দুর্বলতার কথা প্রকাশ করতে চাচ্ছেন না। উনি পিরাপিরি করলো, আরে ভাই বলেন না। এরপরে আপনি বললেন যে ভাই আপনি জোরাজুরি করতেছেন, বলতেছি ভাই আমার তো এরকম কঠিন অবস্থা, আমার এমন, হয়তো আপনার স্ত্রী, আপনার সন্তান, তো এইরকম অবস্থা থাকলে আপনার কি বেহাল দশা। এটা শুনে তার অন্তরে দরদ হলো, তার নিজেরও কোনো টাকা নেই, তার কাছে তার একজন আপনজন হয়তো বিদেশ যাওয়ার জন্য অথবা কিছুদিন রাখার জন্য 50,000 টাকা দিচ্ছে। আপনার এই অবস্থা শুনা তার খুব মায়া হয়ে গেল। সে বলল, ভাই আপনার এমন অবস্থা, আপনার সাথে আমার এত সুন্দর সম্পর্ক, তো ভাই কয়দিনের জন্য লাগবে? আপনি এখনো জানেন না তার কাছে টাকা আছে। এবার সে যখন বলতেছে কয়দিনের জন্য লাগবে, টাকা কবে ফেরত দিতে পারবেন, তখন আপনার মনে হলো এই কথা কেন জিজ্ঞেস করতেছে। তো বললেন, ভাই এটা আপনাকে বলে কি হবে, আমি তো খুব দ্রুতই দিয়ে দেব, এখন ব্যবস্থা আমি কোথা থেকে সেই টেনশনে বাঁচি না, ভাই আপনি বলেন দেখি পারি কিনা। এবার আপনি একটু মনের মধ্যে আশার সঞ্চার হলো। এবার বলল, ভাই আমার কাছে একজনের কিছু টাকা আছে, আমি আপনারে দিতে পারি, আমার এতদিন পরে আবার ফেরত দিয়ে দিতে হবে, নাইলে কিন্তু আমার ইজ্জত থাকবে না। বাঙালির আবার স্বভাব তো খারাপ, এই জায়গা বিপদের মধ্যে দেওয়ার পরে দেখা যাবে অনেকে আছে ওরা খুঁজেও পাবে, আছে না নাই? এই জন্য আবার ভয়ে কেউ কাউরে ধার কর্জ দিতেও চায় না। দুই দিকেই বললাম, আমি একটা বাদ দিলাম, আমি ভালোটাই চিন্তা করি, খারাপটা চিন্তা নাই করলাম। এরপরে সে আপনাকে 10,000 20,000 যেটা আপনার জন্য দরকার, যতটুকু অন্ততপক্ষে পারলেন দিয়ে দিলেন। আপনি এবার চিন্তা করলেন, আল্লাহ এই লোকটার কাছ থেকে তো কোনোদিন চিন্তাও করিনি, সে দিয়ে দিল। আসলে আপনার চিন্তার ভুল, আপনার কল্পনার ভুল। আসলে আমার আল্লাহ আপনার সব কিছু দেখেন। আপনার আত্মীয় স্বজন আপনার অবস্থা সম্পর্কে যা জানে না, তার চাইতে আগামীতে আপনি কোন বিপদে পড়বেন, কোন অবস্থা হতে পারে, সেই সম্পর্ক সবকিছু জানেন কে? ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কালকে তোমার কি উপার্জন হবে, কি খাবে, কোন অবস্থা হবে, সেটা তুমি জানো না, কিন্তু তোমার সব কিছু অদ্যপান্ত জানেন কে? সেটা জেনে এই লোকটার অন্তরের মধ্যে তোমার প্রতি দরদ এবং মায়া জমায়ে দিলেন কে? এজন্য আমরা মনে করি আল্লাহকে দিতে পারবে নাকি, সেজন্যই কথাটা বললাম। এখন আপনি যখন দোয়া করবেন কেমনে করবেন? আল্লাহ নবী বলছেন, উদুল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা। আমার ভাই আমার বোন সকলের জন্য আমি বলছি,
আপনি যখন আল্লাহর কাছে দোয়া করবেন, এই দোয়া করার সময় আপনার বিশ্বাস থাকতে হবে আমি আল্লাহর কাছে চাচ্ছি, আল্লাহ আমার আশাটাকে অবশ্যই পূরণ করবেন। আল্লাহ পূরণ করবেন, এই আশাটা আপনি কখন করতে পারবেন? যখন আপনার কনফিডেন্স লেভেল অনেক হাই থাকবে। কনফিডেন্স লেভেল কখন হাই থাকবে? আমি বলতে পারি, একজন মানুষ বলতে পারে, কারণ সে জানে আমি আল্লাহর সাথে আমার একটা রিলেশন আছে, আমার সাথে একটা সম্পর্ক আছে। অনেকে অফিস আদালতে চাকরি করার করে ভাই আমার একটা ছুটি দরকার, ভাই তুমি কইলে হইব, আমি কইলে হইব না, বলে না? তা তুমি কইলে হবে, আমি কইলে হবে না কেন? কারণ আসলে তার সাথে তার একটা যোগাযোগ সম্পর্ক আছে, তিনি তার কাছে বললে তিনি না করতে পারবেন না। ঠিক তোমার সম্পর্কটা এমন হওয়া দরকার যে তোমার কনফিডেন্স লেভেল এত হাই থাকবে যে আমি আল্লাহর ডাকে তো সাড়া দেই, আমার ডাকে আল্লাহ কেন সাড়া দিবেন না? আল্লাহ অবশ্যই আমার ডাক শুনবেন। আমি আল্লাহকে বলতে পারবো, আল্লাহ আমি বিপদে পড়ছি, তুমি দিবা না কেন? এই চিন্তা করে যদি দুনিয়ার কোন মানুষ আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর নবী বলেছেন তার দোয়া অবশ্যই আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ। নবীদের ঘটনা শুনেছেন, মজা লাগছে, অন্তর্নিহিত বিষয়টা তো বুঝেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা আবদ্ধ ঘরের মধ্যে ছিলেন। রাষ্ট্রীয় বালাখানা, রাজ বালাখানা, সেই বালাখানার মধ্যে সুরক্ষিত জায়গা, 7-8টা দরজার পরে ওই মিশরের ওই সম্রাজ্ঞীর ঘর। সেখানে ইউসুফ আলাইহিস সালাম, একজন নারী এবং একজন পুরুষ। ওই নারী কুমন্ত্রণা দিচ্ছে, একজন নবী, একজন যুবক, একজন সুঠাম দেহের যুবক, সবচেয়ে সুশ্রী একজন যুবককে কুমন্ত্রণা দিচ্ছে, কুলালসা দিচ্ছে অপকর্ম করার জন্য। ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করতে পারতেন এই জায়গার মধ্যে কেউ দেখে না, এবং এখান থেকে বের হওয়ার মতো কোনো জায়গাও আমার নাই, এবং আমার কাছে কোনো সুযোগ নেই। সব বালাখানার দরজাগুলো লক করা, ইচ্ছা করলে আমি খুলতে পারবো না, সুতরাং যা হওয়ার তাই হবে। কিন্তু আমার নবী তিনি চিন্তা করলেন, না না, এই জায়গা থেকে দরজা পর্যন্ত যাওয়ার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন। আমি আমার চেষ্টার সবটুকু, শেষটুকু পর্যন্ত আমি যাব, আমার সর্বশেষ, আমার প্রচেষ্টার শেষটুকু পর্যন্ত যাব। আমি আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে বলতে পারবো, আল্লাহ আমি আমার চেষ্টা দিয়ে সবটুকু চেষ্টা করেছি, ওই সময় যদি এমন কিছু হয় আমি আল্লাহর কাছে মাফ চাইতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করে ওই খাদের কাছ থেকে একেবারে দরজা পর্যন্ত চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে সবকিছু দেখেন কি দেখেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন দেখলেন আমার নবী ইউসুফ এই রকম একটা অবস্থার মধ্যে পড়ে গেছে, তাকে হেফাজত করার দায়িত্ব কার? আর সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকে সমস্ত অপরাধ, সমস্ত গুনাহ থেকে একেবারে কুদরতিভাবে হেফাজত করেছেন কে? কোন নবীকেই আল্লাহ পাক রব্বুল আলামিন কোন অপরাধ করতে দেন নাই, সবকিছু কুদরতিভাবে হেফাজত করেছেন কে? ইউসুফ আলাইহিস সালাম ওই পর্যন্ত দৌড়ে চলে গেলেন। আল্লাহর নবী গিয়েছেন, যেতে দেরি হয়েছে, একদম পটাপট দরজাগুলো খুলে দিয়েছেন কে? এরপরে পড়ে গেলেন মহিলা, তিনি তো ষড়যন্ত্র করে ফাঁসায় দিলেন, কিন্তু ফাঁসানো অবস্থা থেকেও হেফাজত করলেন। ওই জায়গার মধ্যে ছোট্ট একটা বাচ্চা দোলনার মধ্যে ছিল, যে এই বাচ্চাটা কথা বলতে পারে না, ছোট্ট একদম নবজাতক সন্তান। চিন্তা করতেছে ইউসুফ আলাইহিস সালাম এমন অপরাধ করলেন, বাদশাও এখানে স্বাভাবিকভাবে তার স্ত্রীর সাথে এমন কিছু মেনে নিতে পারবে। এই সিদ্ধান্তের সময় আল্লাহ পাক ওই ছোট্ট সন্তানের মুখ দিয়ে, জবান দিয়ে কথা জারি করায় দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। যেই বাচ্চা জীবনে কথা বলে না, ইতিহাসে এমন অনেক বাচ্চাদের কথা, ঈসা আলাইহিস সালামের কথা আছে, বনি ইসরাইলের আরো কয়েকজনের কথা আছে, আমি সেদিকে যাচ্ছি না, মূল কথা বলছি। আমি বলতে চাচ্ছি, আপনি যে দোয়া করার সময় হতাশ হয়ে যান, আপনি মনে করেন আল্লাহ কি আমার দোয়া শুনবে, আল্লাহ কি আমার দোয়া কবুল করবে? আরে এই চিন্তা তো আপনার না, এই চিন্তা করবে মুশরিকেরা। যে কারণে মুশরিকেরা চিন্তা করে আমারে তো ভগবান দিব না, এই জন্য আমি সরস্বতীর কাছে যায় বলি, সরস্বতী তুই আমারে বিদ্যা বুদ্ধি দে, তাইলে আমি ম্যাট্রিক পাস করতে পারবো। ঠিক কিনা বলে? কালীর কাছে গিয়ে বলবো একটা,
আবার দুর্গার কাছে গিয়ে বলবো ধান পান রাজনৈতিক শান্তি শৃঙ্খলা সব দেবী দুর্গা তুই আমারে দিয়ে দে। আমরা বলি না, দুর্গায় কিছু দিতে পারে না, যা কিছু দেওয়ার একমাত্র একজন দেন, তিনি হলেন কে? জোরে বলেন কে? মায়া মিডিয়া নাই, এটার কোনো মন্ত্রণালয় নাই যে বিদ্যা শিক্ষা মন্ত্রণালয় একজনের, খাদ্য মন্ত্রণালয়ের একজনের। আপনি এটা যদি মনে করেন আপনার তো ঈমানই থাকবে না। আল্লাহ বলে দিয়েছেন ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআন। আমারে ডাকতে দেরি, আমি তোমার ডাকে সাড়া দিতে দেরি করব না। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য ভাইরা উদুল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা। আমি আল্লাহর কাছে দোয়া করব কোন বিশ্বাস নিয়ে? যেই বিশ্বাস নিয়ে দোয়া করব যে আমার আল্লাহকে আমি বলতে দেরি হবে, আমার আল্লাহ আমার দোয়া কবুল করতে দেরি হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিখিয়েছেন, সুতরাং আমাদের কাজ হলো আল্লাহর কাছে দোয়া করা। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু লি ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আমার ভাইরা, আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান আল্লামা মুফতি হাসান জামিল হাফিজাহুল্লাহ তিনি এসে পড়েছেন। আমি আর কথা বলছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেই কথাগুলো বললাম এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন, দিন মেনে এবং মাহে রমাদানের প্রস্তুতি গ্রহণ করার মতো সেই তৌফিক এবং সুযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এতক্ষণ আপনারা আলোচনা শুনলেন ডক্টর মুফতি জাকারিয়া নূর দামাত বরকাতুহু মাদ্দাজিল আলিয়া। আমাদের আজকের মাহফিলের মধ্যমণি আমাদের মাঝে চলে এসেছেন। আলহামদুলিল্লাহ, আমরা ধৈর্য সহকারে বসবো। হুজুর এখনই আপনাদের সম্মুখে কোরআন হাদিসের আলোচনা করবেন ইনশাআল্লাহ।